মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থেকে জঙ্গিপুর লোকসভার ভোটের প্রচার করলেন ঘাসফুলের প্রার্থী অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান। সুকির মোড় হয়ে গুড়াও পাশলা গ্রামের ভিতর দিয়ে বিলোল নতুন গ্রাম হয়ে রামচন্দ্রপুর গ্রামে গিয়ে এই প্রচার শেষ করা হয়। হুটখোলা গাড়িতে জঙ্গিপুর লোকসভার প্রার্থী খলিলুর রহমান ভোট প্রচার করেন। প্রচারের সময় উপস্থিত ছিলেন নবগ্রামের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ ইনায়েতুল্লাহ এবং নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল সহ একাধিক কর্মীবৃন্দরা ও সমর্থকেরা। প্রচার করার সময় খলিলুর রহমানকে গলায় মালা পরায় রাস্তার দুধারে থাকা মহিলা এবং অনেক ছোট ছোট বাচ্চারা। প্রচার শেষে নিমগ্রাম বেলুড়ি হাই স্কুলের মাঠে ইফতার পার্টিতে যোগ দেন খলিলুর রহমান সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। এই মাঠে ইফতার নামাজও পড়তে দেখা যায় খলিলুর রহমানকে। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। দেখুন, আমরা সারা বছর মানুষের সঙ্গে আছি। সরকারটার নাম মা মাটি মানুষের সরকার, জনগণের সরকার। জননেত্রী মমতা ব্যানার্জির, আমাদের সর্বভারতীয় নেত্রী, তার পরিচালিত সরকার। সেই সরকার একেবারে সেই বলা যাবে জলে বনে স্থলে সর্বত্র এই সরকার বিরাজ করছে। একেবারে হচ্ছে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিষেবা, অজস্র প্রকল্প নিয়ে সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে, মায়েদের পাশে দাঁড়িয়েছে, কৃষকের পাশে দাঁড়িয়েছে, শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে, সব মানুষের পাশে দাঁড়িয়েছে। সুতরাং আজকে নির্বাচন, লোকসভা 7ই মে যে নির্বাচন আমাদের, সেই নির্বাচনে আমাদের জয় নিশ্চিত। কিন্তু বলে না, আজকে সারা বছর ধরে আমরা মানুষের লড়াইয়ে, সংগ্রামে, আন্দোলনে, বিপদে আপদে মানুষের সঙ্গে থাকি। আমরা আজকে এখানে ইফতার পার্টিতে যোগদান করেছি বলে শুধু না, আমরা মন্দির, আমরা মসজিদ, আমরা গুরুদ্বারা, সর্বত্র আমরা কোথাও কীর্তন, কোথাও বাউল, কোথাও জালসা, সব ক্ষেত্রে আমরা বিরাজমান। কাজে সেই দিক থেকে আজকে খুবই ভালো সাড়া আমরা মানুষের পেয়েছি। আমাদের প্রার্থী খলিলুর রহমান, আমরা নবগ্রাম অঞ্চলের একটা অংশ এবং গুড়াপাশলা অঞ্চলের বেশিরভাগ অংশ নিয়ে আমরা আজকে প্রচারে ছিলাম এবং এই প্রচার আমরা এখানে মোটামুটিভাবে 3টা থেকে আমরা প্রচার শুরু করেছি। আমরা সেই প্রচার করে সর্বশেষ আমাদের রামচন্দ্রপুর, নিমগ্রাম, বেলুড়ি হয়ে আমাদের আজকে শেষ হলো এবং আমরা নিমগ্রাম বেলুড়ি হাই স্কুলের ময়দানে আমাদের ইফতার পার্টি আজকে অনুষ্ঠিত হলো। দেখতে পাচ্ছেন শয়ে শয়ে মানুষ তারা ইফতার পার্টিতে যোগদান করেছেন। আজকে সার্বিকভাবে বিপুল সাড়া আজকে আমরা পেয়েছি এবং আগামী শুধু সময়ের অপেক্ষা এবং আমাদের নির্বাচনের জয় আমাদের নিশ্চিত। শুধু আমাদের লক্ষ্য হচ্ছে ভোটের ব্যবধান কত বাড়বে তার লড়াই, তার কম্পিটিশান করছি আমরা কত মারি না। গতবার আমরা 2.5 লক্ষর কাছাকাছি ভরিয়ে দিয়েছি আমরা গত নির্বাচনে, আমরা 19 সালের নির্বাচন লোকসভা। এবার আমাদের মার্জিন, আমাদের তার চেয়ে আমাদের অনেক বেশি মার্জিন হবে, তার চেয়ে অন্তত আরও 1 লক্ষ বেশি মার্জিন আমাদের প্রার্থী জিতবে। আমাদের লড়াই হচ্ছে আমাদের লড়াই হচ্ছে সেই মার্জিন বাড়িয়ে আজকে বিরোধী পক্ষকে ঘায়েল করা। আজকে কংগ্রেস, সিপিএমের জোট আজকে বিজেপির সঙ্গে যে গটাপ খেলা খেলছে, আজকে মানুষের সামনে তার মুখোশ খুলে দেবো আমরা এবং এই নির্বাচনে আজকে সেই মুখোশ আমরা খুলে দেবো এবং সেই তার নিরিখে আমাদের জয়ের এই ব্যবধান আমরা প্রমাণ করে দেবো। মানুষ আমাদের সঙ্গে আছে। ধন্যবাদ। 2024 যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, সে সুপ্রিমো, আমাদের সকলের জননেত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও মমতা ব্যানার্জি আমাকে দ্বিতীয়বারের জন্য জঙ্গিপুর কেন্দ্র থেকে আমাকে মনোনীত করেছেন এবং সেই সঙ্গে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও, তিনারও আশীর্বাদ রয়েছে। এই মুহূর্তে আমরা সেই নির্বাচনকে লক্ষ্য রেখে আমরা নবগ্রাম বিধানসভার আমরা আজকে নির্বাচনী প্রচারে বেরিয়েছি। সঙ্গে রয়েছেন আমাদের সম্মানীয় বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, আছেন সম্মানীয় ইনায়েতুল্লাহ, তিনি আমাদের নবগ্রাম ব্লক সভাপতি, আছেন অশেষ ঘোষ, আমাদের জেলা পরিষদের সদস্য, পাশাপাশি আমাদের মহিলা নেত্রী, আর নবগ্রাম আমাদের অঞ্চলের একাধিক নেতৃত্ব এবং যেখানে গেছি সেখানে অঞ্চল সভাপতি থেকে প্রধান থেকে আমাদের সর্বস্তরের নেতৃত্ব সকলে উপস্থিত রয়েছেন আর কি। সেই সঙ্গে আজকে আমরা নিমগ্রাম সুকির মোড় দিকে আমরা আরম্ভ করে আমরা নবগ্রাম হয়ে আমরা গুড়োপশলা ঘুরে আমরা একাধিক আমরা গ্রামে গেছি আর কি। সব জায়গায় মানুষ খুব উৎসাহিত, যেটা বিগত দিনে আমরা দেখিনি। আজকে কিন্তু আমরা দেখে খুব আনন্দিত যে মানুষ অ্যাটলিস্ট বাইরে বেরিয়ে এসে আমাদেরকে উলুধ্বনি
আমাদেরকে যেভাবে ফুলের মালা এবং পাপড়ি দিয়ে যেভাবে আমাদেরকে আপ্যায়ন করেছেন, আমাদেরকে সম্বর্ধনা দিয়েছেন এবং মানুষ যেভাবে উৎসাহিত করেছেন, দোয়া আশীর্বাদ করেছেন, তাতে আমরা নিশ্চিত যে মানুষ তৃণমূল কংগ্রেসকেই চাইছেন এবং তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন আমরা বুঝতে পারলাম, দেখতে পেলাম যে প্রতিটি বাড়িতে কম বেশি পৌঁছেছে। যার ফলে মানুষও চাইছেন যে তৃণমূল কংগ্রেস আমাদের এখানে আবারও বিগত 2019-এর নেই 2024-এও তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতে আসুক। এইটাই সকলের সর্বস্তরের মানুষের এবং সর্বস্তরের নেতৃত্বের ইচ্ছা, মানসিকতা।